আর তার সঙ্গে বিভিন্ন রোগ নিয়ে সঙ্গে তো আপনারা রয়েছেন। 6292242341, 6292242342, পাইলস, ফিশার, ফিস্টুলা। এই তিনটাই হলো সব থেকে অ্যানাদার একটা ক্রিটিক্যাল রোগ, যেই রোগ থেকে আমরা ভীষণ কষ্ট পাই, বাথরুমে যেতে ভয় পাই। বহু মানুষের আছে যে আমার বাথরুমে গেলেই পরেই আমার ব্লিডিং হয়, এবং ব্লিডিংটা কিন্তু একটা অ্যানাদার, ওর ভিতরে একটা ক্রিটিক্যাল রোগের উৎপত্তি, যেখান থেকে কিন্তু আমাদের ব্লিডিং হয়। অনেক সময় দেখা যায় যে ব্লিডিং বন্ধই হয় না, অনেক দিন কন্টিনিউয়েশন থাকে। তো সেটা কিন্তু সবই ক্ষতিকারক একটা প্রবলেমস। আর ফিস্টুলা অ্যানাদার একটা প্রবলেমস, যেটা নালিঘা হয়ে আমাদের একটা রেকটামের জায়গায় একটা ভীষণ প্রবলেমদায়ক, পেইনফুল, যেটা সবসময় একটা রক্ত, পুজ, এগুলো কিন্তু আমার ওখান থেকে ডিসচার্জ হতে থাকে। সেটাও একটা ক্রিটিক্যাল ডিজিজের মধ্যে আছে। আর পাইলসের একটা প্রবলেম আছে, যেখানে বহু গ্ল্যান্ড তৈরি হয়ে যায়, ভিতরে এই ইনফেকশন হয়, রেকটামের সাইজ ছোটো হয়ে যাওয়া, অনেক প্রবলেমসগুলোকে নিয়েই কিন্তু এই তিনটা সাবজেক্ট, পাইলস, ফিশার, ফিস্টুলা, যেটা আজকের ডেটে একটা প্যাথেটিক এবং পেইনফুল একটা প্রবলেম। এবং এই প্রবলেমস থেকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছে, তারা কিন্তু আজকের ডেটে নিশ্চিত হতে পেরেছেন যে না, আমি এই প্রবলেমসে ছিলাম, বহু কষ্ট পেয়েছি, কিন্তু আজকে আমি সুস্থ আছি এবং আমি আজকে নর্মাল লাইফ লিড করতে পারছি, ব্যথা বেদনাগুলো আমার চলে গেছে। আজকে এই জায়গাগুলো থেকে কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদ মানুষকে একটা সুস্থ হওয়ার একটা সঠিক রাস্তা দেখিয়েছে। সুতরাং এই সমস্যা যখন শুরু হচ্ছে, মানে আপনি যখন পাইলস বা ফিশার বা ফিস্টুলা, মানে পাইলসটাকে ইগনোর করলে আমার মনে হয় পরবর্তীতে এই রোগগুলোর দিকে আমরা টার্ন করি। কোনো মানে নেই কিছু। আচ্ছা, হ্যাঁ, তিনটাই কিন্তু আলাদা আলাদা। কিন্তু কনস্টিপেশনটা মেইন। কনস্টিপেশন একটা প্রবলেম, সেখান থেকে রেকটামের সাইজ ছোট হয়ে যাওয়া একটা প্রবলেম। কিন্তু অনেক সময় পাইলসের প্রবলেম, ভিতরে ছোট ছোট গ্ল্যান্ড হয়ে যায়, সেটা একটা প্রবলেমস আসছে। ফিস্টুলা যেটা হয়ে যায়, ভিতরে নালি ঘা হয়ে একটা চলে আসছে। আর একটা হচ্ছে ব্লিডিং পাইলস, যেটা অনেক সময় কোলনে ঘা হয়ে যায় বা ইনসাইডে গ্ল্যান্ড হয়ে যায় ছোট ছোট। ইগনোর করা যাবে না, ইগনোর কোনোটাই করা যাবে না। এবং মডার্ন প্যাথিতে আমরা দেখেছি এর একটা অপারেশনের সিস্টেম রয়েছে, কিন্তু সেটা বারবার করতে হয়। আমি এমন মানুষকে দেখছি যে 5 বার অপারেশন করেছে। তো এটা তো প্রথম কথা এটা পেইনফুল, দ্বিতীয় কথা এটা ভীষণভাবে এক্সপেন্সিভও বটে। এক্সপেন্সিভটার থেকেও বড় হচ্ছে যে মানুষ একটা পার্মানেন্ট রিলিফ চায়, পাচ্ছে, একদম পার্মানেন্ট রিলিফটা দরকার। সেই রিলিফটা আমার মনে হয় খুব কম লোকই পায় আর কি। রাঙ্গুলি আয়ুর্বেদিকে সেই জায়গা থেকে বহু মানুষ যারা এসছেন, তারা আজকে ডেটে নিশ্চিত। একদম।